বিভিন্ন ধরনের মাছের পোনা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন ভোলা চরপেশন ভুইয়ারহাটের কৃতি সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া। মাসে লক্ষ টাকা আয় করেন তিনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা রয়েছি ভোলা জেলার চরপেশন উপজেলায়। বিভিন্ন হ্যাচারি থেকে মাছের ডিম সংগ্রহ করে এনে সেগুলোকে খামারে ছেড়ে প্রস্তুত করে তারপর বিক্রি করেন মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া। আমার নাম হলো মোহাম্মদ হাসান। হাসান ভাই, আপনি এই খামারে কেন আসছেন আজকে? আমি আসছি মাছের জন্য ভাইয়া। কি কি মাছ নেবেন? রুই, কাতাল, মিরকা, সিলভার কাপ, পুঁটি মাছ। কয় কেজি মাছ নেবেন? এখান থেকে 25-30 কেজি মাছ নিব আজকে। যে সাইজগুলো মাছগুলো নেবেন এই সাইজগুলো কেজিতে কয় পিস করে পড়বে? 30 পিস 35 পিস। আচ্ছা, খামারটা নেই খুব বিখ্যাত মাছের জন্য। হ্যাঁ, এটা অনেক পুরানা খামার। পুরানা খামার। হ্যাঁ, এটা আমাদের বাসার সাথে এই খামারটা। বিশেষ করে রুই, কাতলা, মৃগাল, তেলাপিয়া, পাঙ্গাস, পুঁটি এই ধরনের মাছ চাষ করেন তিনি। এই যে কি এগুলো কি মাছ? এই লাইলনটিকা মিনার কাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই। জি। কত বছর করতেছেন? পড়াই তো আজ 27-28 বছর। 28 বছর। জি। আচ্ছা আচ্ছা। তো এগুলো হচ্ছে কি মাছ? এটি হলো লাইলনটিকা মিনার আর হলো চাইনিজ পুঁটি। এটা সাইজ হলো 3-4। 3-4। আচ্ছা আচ্ছা। মহিউদ্দিন ভাই, জি, আপনার এত বছরে যে মাছ ব্যবসার জীবনে আসলে আপনি মানে যদি যারা নতুন চাষ করে মাছ, যারা নতুন মানে চাষ করবে ভাবতেছে, জি, ওদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? মানে ওরা কি ধরনের মাছ পুষ্টিতে ছাড়বে? এরা এই যে চাইনিজ পুঁটি ছাত্তারে, রুই কাতল ছাত্তারে, যে ফাঙ্গাস আমাকে এখানে বেচা কিনা হয়, এগুলি নিয়ে বলার খাওয়াইয়া গ্রেড করিয়া বেচবো। কথা বলেন, ডাবলে লাভ হইতে আছে হইব। আচ্ছা, জি। কি ধরনের আদার খাওয়াবে ওরা? বলার খাওয়াইবো। বলার? হ্যাঁ। বলারের পাশাপাশি বলার পাশাপাশি খইলা আছে, দুয়া সার খাওয়াই মারতইব ফুসকুনিতে। আচ্ছা। বর্তমান বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে মাছ চাষের বা কৃষির বিকল্প নেই বলে মনে করেন মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। কি মাছ নিছেন আজকে? পাঙ্গাস মাছ দিছি ভাই। পাঙ্গাস? জি। আচ্ছা, যেগুলো বিক্রি করবেন? হ্যাঁ ভাই, বিক্রি করার জন্য ভাই। সাইকেলে করে? হ্যাঁ ভাই, সাইকেলে করে বিক্রি করি, গরিব মানুষ কি করবো ভাই। ঠিক আছে। অত্র ভোলা জেলার মাছের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে মাছ রপ্তানি করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। যে আপনার নামটা জানতে চাচ্ছিলাম। আমার নাম মোহাম্মদ বিল্লাল। বিলাল ভাই। আচ্ছা বিলাল ভাই, ধরেন কিছু কিছু আপনার আছে চাষি আছে যারা হচ্ছে খাবার একটু কম দিতে চায়, মানে কম খাবারের মধ্যে মোটামুটি মাছগুলো একটু বড় করতে চায়, সেক্ষেত্রে কোন কোন মাছগুলো হচ্ছে ওরা চাষ করবে? পুরান মাছ তো কেজিতে 20 থেকে 15টা পরে, ওই সমস্ত মাছগুলো হয়তো গেছেবার কাছে যে মাছগুলো চাষ করে দিচ্ছে, ওই মাছগুলো যদি এবার মনে করেন পুকুর চেঞ্জ করে দেয় বা অন্য পুকুরে ফল নেয় দেয়, ভালো খাবার পায়, আদার পায়, তখন ওই মাছগুলো দ্রুত ডাঙ্গর হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো খাবার কম লাগে না? হ্যাঁ, খাবারও কম লাগে, কম খাওয়ার মধ্যে ভালো ডাঙ্গর হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা রয়েছি ভোলা জেলার চরপেশন উপজেলায়। তো আমার পাশে একজন প্রান্তিক খামারি রয়েছেন, তিনি হচ্ছেন ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেই মাছ বড় করে হচ্ছে যে আশেপাশে যেই খামারগুলো আছে ওগুলোতে দেন এবং বিক্রি করেন। তো আমরা একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি ভালো আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আমি আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। জি জি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের অনেক বড় একটি খামারের এরিয়া, তো এই খামারটা আসলে কত একর জমির উপরে রয়েছে যদি একটু আমাদের বলতেন। এটা হলো যে আপনার ধরেন 15 কানি। 15 কানি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে হচ্ছে আমরা 12.5 ঘন্টা হচ্ছে 1 একর ধরি। 1 একর। আচ্ছা হ্যাঁ, তো অনেক বড় এরিয়া এখানে। হ্যাঁ, এরিয়া বড়। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কি কি ধরনের মাছের ডিম থেকে মাছ করেন, একটু জানতে চাচ্ছিলাম আর কি। এখানে রুই, কাতাল, সিলভার, লাইলনটিকা মিনার, পাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, গ্লাস কাপ, এই জাতীয় মাছের হোনা বা রেনু আনি এখানে ডাঙ্গর করিয়া বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা। কত বছর ধরে আপনি এটা করতেছেন? আজকে 27 বছর। 27 বছর ধরে। জি জি। তো আপনি দীর্ঘ অভিজ্ঞতার জীবনে আমরা যারা নতুন খামারি আছি সেক্ষেত্রে তাদের পক্ষে আপনি কি পরামর্শ দিবেন? আমি সবসময় তা করে ভালো পরামর্শ দিতেছি। নতুন খামারি এলাকা করে এমন গৃহস্থ যারা আছে
তারা মাছের চাষ করে এমন মাছ ছাড়বে, হ্যাঁ তা করে আমি খুব ভালো পরামর্শ দিতেছি। হয় মাছ কম কম ছাড়িয়া যত বড় করতে পারে, এই বিভিন্ন পদের খাবার ভালো যেটা সেটা খাওয়ার জন্য বলতেছি, যত মাছ চাষ করে যত উপযোগী হয়, তারা যাতে ওই মাছের প্রতি সবসময় লিপ্ত থাকে, এই জন্য আমি সবসময় ভালো পরামর্শ দিতেছি। আচ্ছা, কোন ধরনের মাছের সবচেয়ে বেশি লাভ হয় কৃষকের, যদি একটু বলতেন? কৃষকের সবচেয়ে বড় লাভবান হলো, এক নম্বরে হলো রুই কাতাল। ধরুন যদি পাতলা ছাড়ে এবং মাছটা একটু বড় সাইজ ছাড়ে, হ্যাঁ তাহলে খাবারটাও যদি ঠিক মতন দেয় তাহলে ওই মাছটার দাম ভালো থাকে, হ্যাঁ ওই মাছটাই ধরুন লাভবান ভালো। দ্বিতীয় নম্বরে পাঙ্গাসের চাষটায় লাভ ভালো। তৃতীয় নম্বরে ধরুন আপনার ওই তেলাপিয়া আছে না, হ্যাঁ হাইব্রিডটা এমন মনোসেক্স, এই ধরুন পরিমাণ মতন যদি চাষ করে তাহলে লাভবান খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো কি ধরনের খাবারগুলো মানে একটু খাওয়ালে মাছ বেশি বড় হয়, যদি একটু আমাকে বলতেন? হয় ধরুন আমরা খাবার যদি নিজে তৈরি করি আর ধরুন খাবায়, এ ধরুন খোল ভুসি এবং ওই যে পচা আটা আছে না, ময়দা আছে না, এইসব এরিনের যদি আমরা যদি খাবার তৈরি করে যদি এরা যদি খাওয়ায় তাহলে ধরুন এটা লাভবান ভালো হবে। আপনি বলতেছেন সবগুলো খাবার একসাথে করে এগুলো হচ্ছে একটু মোটামুটি পচানোর মতো? হ্যাঁ পচানোর মতো। কয়দিন রাখা যায় এগুলো? এই ধরুন 3 দিন 4 দিন বা রাখিয়া তারপরে খাওয়াইবো, এটা এমনি পচা দেবে। আচ্ছা আচ্ছা, তো এই যে মানে খামারগুলোর মাছ চাষের কথা বলতেছেন, এগুলো কি বেশি গভীর করলে ভালো হয় নাকি একটু সমতল থাকলে ভালো হয়? একটু সমতল থাকলে সবচেয়ে বড় উত্তম না? আচ্ছা, মাছটা প্রথম ছাড়ার মানে কোন সময় মাছটা ছাড়তে হয়, মানে যে আমাদের 12 মাসের মধ্যে মানে কোন মাসে মাছটা ছাড়বে একটু যদি পারফেক্ট সময়টা একটু বলতেন? আচ্ছা, ধরুন ফাল্গুন চৈত্র মাসে ধরুন যে মাছটা ছাড়বে ওই মাছটি লাভবানটা হবে একটু বেশি। হ্যাঁ, আর জ্যৈষ্ঠ মাসে ধরুন যদি ছাড়ে তাহলে ওই মাছটা ধরুন লাভবান একটু কম, কারণ হলো মাছটা দ্রুত ডাঙ্গরটা একটু কম হয়ে হারে, কারণ ওই সময়তে ধরুন মাছের গ্রোথ হয় ফাল্গুন চৈত্র মাসে। এমন দক্ষিণালি বাতাস এবং আমরা ধরুন এক পর্যায়ে নেওয়া হইলো আবহাওয়া ভালো থাকে, মাছে ধরুন খুব ভালো খাবার খাইতে পারে, ওই সময় ছাড়লেও সবচেয়ে উত্তম। প্রিয় দর্শক, আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের দীর্ঘ জীবন যে মাছের যে চাষের যে অভিজ্ঞতা থেকে আমাদেরকে খুবই সুন্দর কিছু কথা বলেছেন, যেগুলো হচ্ছে আপনারা যদি পালন করেন আপনারা মাছ চাষে ভালো আগাতে পারবেন এবং মাছ চাষে ভালো লাভবান হতে পারবেন। তো শাহাবুদ্দিন ভাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দোয়া রইল, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, ইনশাল্লাহ। তো টাকা তো ইনশাল্লাহ কামাইতেছেন দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের দর্শক যারা আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন লাভবান হইতে পারে। হ্যাঁ জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।